রাব্বুল আলামিন বলেন মানুষ আমি বানিয়েছি আর তাকে আমি আল্লাহ ভাষা শিখিয়েছি, কথা বলতে সে পারে। পৃথিবীর কোন সৃষ্টি মনের কথাগুলো ভাবগুলো এভাবে আর প্রকাশ করতে পারে না। মানুষ যেহেতু পারে, তারা যেন আমি আল্লাহর নাম নিয়ে ভাষা শুরু করে, অথচ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয় আল্লাহর নাম। আজ কত কিছুর নাম আমাদের সামনে চলে আসে, আল্লাহর নাম আমরা সহজে আনতে চাই না। আমি কিন্তু ইঙ্গিত দিলাম, আপনি বুঝেছেন কিনা? কি কথা বলে রাখা, আমাদের শিক্ষা থেকে শুরু করে আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, দেখেন আল্লাহর পরিবর্তে অন্য কাউকে আমরা মনে হচ্ছে চাই, আশেপাশে জুড়ে রাখি। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে এই মানুষগুলোর কাছে আমি আল্লাহর জিকিরে শান্তি আসবে, প্রশান্তি পাবে তারা। মানুষের অন্তর শান্ত করার জন্য একটা নাম আছে পৃথিবীতে, বলেন তো নাম কি? আরো জোরে বলেন। কোন সময় যখন একেবারে কিছু আপনার হাতে নেই, চিন্তা পেরেশানিতে একেবারে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, একটু লম্বা করে সেজদা দিয়ে মনের গভীর থেকে শব্দটা উচ্চারণ করে দেখবেন, অটোমেটিক আল্লাহ যেন অজানা সুখ, অনির্বচল সুখ আপনাকে আল্লাহ দান করবে। কয় মিনিট সেজদা দিয়েছেন জীবনে? হয়তো 1-1.5 মিনিট 2 মিনিট আপনি উঠে পড়েন, এটা লম্বা সেজদা দিয়ে দেখেন তো আধা ঘন্টা 1 ঘন্টা পরিমাণে আপনি দেখবেন একটা অনির্বচল সুখ পাবেন যদি আপনার অন্তর পরিষ্কার থাকে। নবীকে ডাক দিয়ে বললেন, মৌমাছিরা দরুদ পড়ছিল, এটা তোমাদের ভাষা, কি কি কারণে দরুদ পড়ছিল? এই সময় আমাদের ডিস্টার্ব হচ্ছে, এত আওয়াজ দাও। বারবার বলছিলাম যে আমাদের ডিস্টার্ব হচ্ছে, তুমি আমাদের ভাষা তো তোমরা বোঝো না, কিসের দরুদ বলো দেখি। এই কঠিন মুহূর্তে তোমাদের দরুদের দরকার কি ছিল? মৌমাছিরা জবাব দিচ্ছে, হে রাসূল, তামাম পৃথিবীতে আমরা বিচরণ করি, যেখানে মধু পাই বিভিন্ন ফলে ফুলে মধুগুলো নিয়ে আসি, কিন্তু আমরা জানি যত জায়গায় আমরা মধু পাই না কেন, পৃথিবীর কোন ফুল ফলে এই মধু নেই যে মুখ দিলে মধুটা 100 ভাগ পরিপূর্ণ হয়ে যাবে না। সর্বোচ্চ 10% মধু থাকে বিভিন্ন ফুলে ফলে। এটাকে 100 ভাগ করার জন্য আমরা নিজের বাসা থেকে অনেক দূর পর্যন্ত চলে যাই। যারা আমরা কাজ করে খাই তাদেরকে শ্রমিক বলা হয়। যিনি ওই চাকের ভেতরে একেবারে মেন দায়িত্বে আছে তার নাম রানী। এরপরে যিনি রানীর কথাবার্তার মতো আমাদের কাছে খবর পৌঁছায় তার নাম পিউপা। এরপরে যিনি দায়িত্বে আছেন গেটে দারোয়ানের, তার নাম গার্ড। এই যত এলাকা থেকে মধু সংগ্রহ করে আমরা যাই চাকে, চাকে যাবার পরে সর্বপ্রথম আমরা গার্ডের কাছে ওইটা দেখাই। গার্ড ওইটা নেওয়ার পরে পিউপার কাছে দেয়। পিউপা ওটা পরীক্ষা করার জন্য তার এই বাসার ভেতরে আধুনিক যন্ত্রগুলো আছে। আপনারা হয়তো শুধু চাক দেখেন, সূরা নাহাল নামে মৌমাছি নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, ওর ব্যাখ্যা এগুলো লেখা আছে। ছোট্ট ছোট্ট ঘরের ভেতরে এত যন্ত্রপাতি আছে, সারা পৃথিবীর যেখান থেকে মুখে করে মধু নিয়ে যাক, সঙ্গে সঙ্গে মধুটা আগে ওই পিউপার কাছে দেওয়া হয়। গাঁট নিয়ে পিউপার কাছে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখে যে যে দিয়ে গেল তার শরীরের কোন জায়গায় নাপাক লেগে আছে, সঙ্গে সঙ্গে ওকে ধরে পানিশমেন্ট দেবে। রানীর কাছে ডাক দিয়ে বলবে, রানী আপনার এই শ্রমিক হয়তো কাজ করতে গিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে নিয়ে এসেছে মধু, এই যে আমি পরীক্ষা করে মাত্র 10 ভাগ মধু পেয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয়ে এর শরীরের কোন জায়গায় একটু নাপাক লেগে আছে। এখানে শিক্ষা আছে। মৌমাছি ডাক দিয়ে বলছে, যেগুলো মানে শ্রমিক যেগুলো কাজ করে খায় তারা, যে আমরা নিয়ে এসেছিলাম হয়তো এখান থেকে 20 কিলোমিটার দূর থেকে, এমন একটা জায়গায় আমরা বসেছিলাম যে জায়গায় নাপাক ছিল, আমরা টের পাইনি।
পেপা যদি পরীক্ষা করে দেখে যে এর ভেতরে নাপাক ছিল, সঙ্গে সঙ্গে রানীর কাছে পৌঁছিয়ে দেয়। রানী আদেশ দিয়ে দেয় ওর আর বেঁচে থাকা আর কোনো অধিকার নেই, ওকে মেরে ফেলো। ওই সময় তাকে চাকের ভেতরে মেরে ফেলা হয়। তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন কেন, জবাব দিয়েছেন তারা নিজেরাই। প্রথম কারণে মধুটা তাম পৃথিবীতে বান্দা বান্দীদের জন্য আল্লাহ শেফা হিসাবে দিয়েছেন। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, আল্লাহ পাক বলেন যত ফল মাকড় আছে, ফল ফল আছে, এখান থেকে এরা খেয়ে খেয়ে এগুলো নিয়ে আসে। শিফাউল লিন্নাস, মানুষের এগুলো রোগ মুক্তির কারণ হিসাবে আল্লাহ ব্যবহার করেন। যেহেতু মানুষের এই মুখটাকে আমার আল্লাহ জন্মের শুরু থেকে, একেবারে জন্মের শুরু থেকে মায়ের পেট থেকে বের করা পর্যন্ত মুখটাকে পবিত্র রেখে দিয়েছিলেন, নাপাক করেন নাই। এদিকে তাকান, জন্মের শুরু থেকে একেবারে সেই বীজ, ওখান থেকে আপনাকে মায়ের পেট থেকে আল্লাহ যখন বের করে দিয়েছে, আগ পর্যন্ত আপনার মুখে কোনো নাপাক আল্লাহ লাগতে দেয়নি। কথা বলে না কেন? বিজ্ঞান প্রমাণ করেছে যদি ক্ষুধা লাগে সঙ্গে সঙ্গে মায়ের রক্ত আল্লাহ বন্ধ করে দেয় মাসিক। এই নাভির সাথে নাভির তার জুড়ে দিয়ে নাপাক রক্ত পেট দিয়ে নাভি দিয়ে খাওয়ায়, তারপরও মুখে লাগায় না। আল্লাহ বোঝাতে চেয়েছে বান্দা মুখটা পবিত্র রেখে দিলাম এই কারণে, দুনিয়া যে কোনো নাপাক জিনিসে মুখ দিয়ে দিবা না। বলেন তো শুধু পায়খানা এটাই নাপাক? বলেন হারাম সম্পদ উপার্জন করে ওটা দিয়ে ইলিশ মাছ কিনে খেলে ওইটাও পায়খানার মতো নাপাক। এদেশে তো এরকম মানুষ নেই। মনে করছে আমি ইলিশ মাছ খেলাম, অথচ ওটা এতিমের টাকা আত্মসাৎ করা। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের মাঝখানে আমি 1 মিনিট কথা বলছি, আপনার শক্ত হবেন আজকে থেকে। যার স্বামী, যার বাবা, যার গার্জিয়ান বৈধ বাদ দিয়ে অবৈধ কোনো ইনকামে পা বাড়াবে, আপনি তাকে শক্ত করে ধরে শিক্ষা দেবেন, বলবেন দেখো তোমার যতটুকু ইনকাম আছে তুমি নিজেও দোয়া করো আমাদের জন্য, আমরাও করেছি, এতটুকুনি আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি। তাই বলে তুমি হারাম ইনকাম করে 10,000 টাকা তোমার বেতন, প্রতি মাসে 50,000 টাকা তুমি নিয়ে আসো। কোথা থেকে নিয়ে আসো আমরা জানি না, যেখান থেকে এই টাকা নিয়ে আসো না কেন, তোমার হারাম ইনকাম দিয়ে তৃপ্তি সহকারে যদি খাবার পর পেটে সন্তান আসে, ওই সন্তান আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে দুনিয়ার মুখ দেখাবো। তুমি কি জানো একটা সন্তান পৃথিবীতে আনতে কত কষ্ট মায়ের সহ্য করার আগে? বিজ্ঞান জানিয়েছে মায়ের কষ্ট হয় সন্তান পেট থেকে বের করার সময় 57 ইউনিট। পৃথিবীতে যত বিষয় পাবেন প্রতিটি বিষয় পরিমাপ করার জন্য একটা যন্ত্র পাবেন। এই যে স্টেজটাকে যদি বলে এটা মেপে দেন, এটা মাপ দেওয়ার যন্ত্র আছে না? বলেন এটা মাপতে হলে ফিতা লাগে, গজ লাগে, কি এই যে জমিনটাকেও যদি মাপতে বলে, এই জমিটা আমি বেঁধে এর জন্য চেন আছে, ফিতা আছে। এখন যদি বলেন এই যে এইটা আপনি দাড়ি পাল্লায় তুলে দেন, মাপতে পারবেন না। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যেহেতু যন্ত্র আছে, বিজ্ঞান মানুষের কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র বের করেছে, তার নাম ইউনিট দিয়ে মাপা হয়। আমরা যারা পুরুষ মানুষ দুনিয়ায় আছি, যত শক্তিশালী পুরুষ হন না কেন, যত শক্তিশালী পুরুষ হয় পৃথিবীতে সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট সহ্য করতে পারবেন না। 45 ইউনিটের পরে আপনি মরে যাবেন যদি কষ্ট দেওয়া হয়। কিন্তু বিজ্ঞান বলছে একটা মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে যদি নরমালে ডেলিভারি করতে চায় 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। সম্মানিত মা বোনের আপনি শক্ত হয়ে বলবেন দেখো এত কষ্ট করে 10 মাস 10 দিন তোলার বস্তার মতো
আমি এর বহন করবো পেটে। 57 ইউনিট কষ্ট সহ্য করে প্রায় 32 বার মানুষ মারা গেলে যত কষ্ট হয় একটা সন্তান নিয়ে আসতে ওরকম কষ্ট হয়। তা আমি এত কষ্ট সহ্য করে একটা সন্তানকে দুনিয়ায় নিয়ে আসবো, আর তুমি হারাম ইনকাম করে নিয়ে এসে আমারে খাওয়াবে, পেটের ওইটা তো জন্মগত ভাবে হারামখোর হবে। বলেন জন্মগত ভাবে হারামখোর হবে না? আপনার হারামখোর সন্তান আমি পেটে নিতে পারবো না, দরকার আপনি আমারে বাদ দিয়ে দেন। এরকম মহিলা আছে না? ওরা উদ্বুদ্ধ করেন খার বাবা তোমার মতো চাকরি করে, তার বাম হাতের ইনকাম দেখো না, তুমি ছাতা কি করো, তোমার কি বাম হাত নেই? আপনার কথা মতো যদি বাম হাতের ইনকাম করে আর ওইটা নিয়ে যদি আপনি খাবার খেয়ে সন্তান পেটে নেন, অত জন্মগত ভাবে হারামখোর হয়ে জন্মাবে। হাসতে বলেন। আপনার পেট থেকে তো আমরা আশা করি শাহজালাল, আপনার পেট থেকে আমরা আশা করি আব্দুল কাদের জিলানী, আপনার পেট থেকে আমরা আশা করি সাজ্জেদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। আপনি পেট থেকে জন্ম দিয়ে দেবেন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদী। আর আপনি কি জন্মাচ্ছেন? এখানে পরিবারে যারা আছেন, মা হোক, বোন হোক, বউ হোক, ভাবি হোক, আপনাদের শক্ত হতে বলছি। আমার ম্যাডাম এটা শুনছে, ম্যাডামকেও বলবো আপনিও শক্ত হবেন। আমি যেন বাম হাতের কোনো কিছু নিয়ে অন্তত আপনাকে না দেই। যদিও আর সন্তান হওয়ার সম্ভাবনা আমার নেই, না নেই। আমার 3টা মেয়ে, ডাক্তার শেষেরটার বেলায় ম্যাডাম তো আইসিইউতে ছিল, বাচ্চাটাও ছিল লাইফ সাপোর্টে। ডাক্তার আমাকে ডাক দিয়ে বলছে আপনার মেয়ে নেবেন না স্ত্রী নেবেন, যে কোনো একটা বাঁচবে। অথচ এর আগে আমার 2টা মেয়ে অলরেডি আছে। চিন্তা করলাম কয়েক মিনিট যে এখন কি করি। মেয়ে যদি বাঁচাতে চায়, বউ যদি মরে যায়, ছাতা বিয়ে না আর করা হবে, কিন্তু এদের 3জনকে এখন দেখবে কি? কয়েক মিনিট বললাম ঠিক আছে ডাক্তার সাহেব, ভেতরেও তো চলছিল অপারেশন, ঠিক আছে কয়েক মিনিট সময় দিন। ভেবে চিনতে বললাম না, আপনার 2টাই বাঁচানো লাগবে। ওনারা শেষ পর্যন্ত আমার বলছে 2টা বাঁচাতে পারি, কিন্তু সামনে আর কোনোদিন আপনার সন্তান হবে না, ওটা কেটে ফেলে দেওয়া লাগবে। দেখ